নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে, দিক পরিবর্তন করছে নিম্নচাপ, আর সেই আপডেট আপনাদের দেব। এই মুহূর্তে দীঘা এবং সাগরদ্বীপ অভিমুখী এই নিম্নচাপ, বঙ্গোপসাগরের উপর দিয়ে দীঘা এবং সাগরদ্বীপ অভিমুখী এই মুহূর্তে নিম্নচাপ, আর ধাপে ধাপে শক্তি বাড়িয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে নিম্নচাপ। আর পরবর্তী অভিমুখ হতে চলেছে বাংলাদেশের খেপুপাড়া, কিছুটা পূর্ব দিকে এরপর টার্ন নেবে এবং তারপর বাংলাদেশের খেপুপাড়ার দিকে অভিমুখ হবে। এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপ, যার জেরে আজ এবং কাল বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? শুভদীপ, একটা ছবি দেখাই। এটা হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্র, তা 15 মিনিট আগে তোলা। নয়াদিল্লির মৌসুম ভবন যে উপগ্রহ চিত্র দিয়েছে, সেই উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে একেবারে ডায়াগোনালি পশ্চিমবঙ্গের সুন্দরবন লাগোয়া এলাকার ওপর দিয়ে বাংলাদেশের মংলা খেপুপাড়া, এখানে কিন্তু যেতে চলেছে এই নিম্নচাপ। অর্থাৎ পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী যে কোনো একটি এলাকায় এই নিম্নচাপের আজকে বিকেলে স্থলভাগে অর্থাৎ ভূমিভাগে প্রবেশ করার কথা। আরেকটি ছবি দেখাই কিভাবে ডায়াগোনালি পশ্চিমবঙ্গের সুন্দরবনের ওপর লাল রঙের অ্যারো মার্কিং দিয়ে একটি চিত্র প্রকাশ করেছে নয়াদিল্লির মৌসুম ভবন, যে চিত্রের মাধ্যমে একেবারে পরিষ্কার আর কয়েক ঘন্টার মধ্যেই দুর্যোগ ধেয়ে আসছে। এই দুর্যোগের মাত্রা সব থেকে বেশি পড়তে চলেছে সুন্দরবন লাগোয়া এলাকায়, অর্থাৎ একই সঙ্গে সাগরদ্বীপ, কাকদ্বীপ, নামখানা, বকখালি, ঝড়খালি, গোসাবা, পাথর প্রতিমা সহ একটা বিস্তীর্ণ এলাকা। তার পাশাপাশি উত্তর 24 পরগনার সুন্দরবন অর্থাৎ হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, এই সমস্ত এলাকাতেও কিন্তু একটা প্রবল থেকে প্রবলতর বর্ষণের ইঙ্গিত দেওয়া হচ্ছে। তার কারণ আমরা যে উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছি তাতে অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ, বেশ কয়েক ঘন্টা ধরে এই নিম্নচাপটি আস্তে আস্তে ভূমিভাগের ওপর দিয়ে যেতে থাকবে। কারণ এর যে ব্যাপ্তি, এর যে মুখ, এই মুখ পশ্চিমবঙ্গ উপকূলে, এবং এর যে শেষ প্রান্তটা সেটা প্রায় তামিলনাড়ু উপকূলের সমান্তরাল সমুদ্র পৃষ্ঠে। অর্থাৎ একটা এমন আয়তনের নিম্নচাপ যে নিম্নচাপটার মুখটা পশ্চিমবঙ্গে আর শেষটা হচ্ছে তামিলনাড়ুতে। অর্থাৎ আবারও বলছি শুভদীপ, বেশ কয়েক ঘন্টা ধরে, অর্থাৎ আজ বৃহস্পতিবার বিকেল থেকে এক টানা শুক্রবার রাত পর্যন্ত দফায় দফায় ঘুরিয়ে ফিরিয়ে এই পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণের উপকূল লাগোয়া জেলা এবং তারও মধ্যে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন সন্নিহিত অঞ্চল, সেখানে কিন্তু বেশ বড় মাপের দুর্যোগ, প্রবল থেকে প্রবলতর বর্ষণ এটা অপেক্ষা করছে বলেই এখনো পর্যন্ত ইঙ্গিত দিচ্ছে এই সম্ভাব্য দুর্যোগ থেকে কিছুটা রেহাই পাচ্ছে পূর্ব মেদিনীপুর। অভিমুখ যদি পূর্ব মেদিনীপুরের দিকে হতো তাহলে শেষ পর্যন্ত পূর্ব মেদিনীপুরেও সমানুপাতিক হারে বিপর্যয় আসতে পারত। কিন্তু যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে, হাওয়ার গতিবেগ এবং সমুদ্র পৃষ্ঠের এই মুহূর্তের যে তাপমাত্রা, তাতে দেখা যাচ্ছে একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ যেহেতু বিকেলে এটির স্থলভাগ বা ভূমিভাগে প্রবেশ করার কথা, তার কিছুক্ষণ আগে আজকে দুপুরের পর এটি এই দীঘা উপকূল থেকে সামান্য রিকার্ভ করবে, করে এটা দক্ষিণ 24 পরগনা সুন্দরবন লাগোয়া এলাকা দিয়ে একেবারে ডায়াগোনালি বা সমান্তরাল ভাবে এগিয়ে যাবে বাংলাদেশের দিকে। বোঝা যাচ্ছে অর্থাৎ আজ বিকেলের পর মূল দুর্যোগ একেবারে প্রবল ভাবে যেখানে প্রভাব পড়বে তা হলো উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। মূলত দক্ষিণ 24 পরগনার সমুদ্র উপকূল সংলগ্ন, সুন্দরবন সংলগ্ন বিভিন্ন অঞ্চল। আমাদের সঙ্গে থাকো অয়ন, আমাদের দুই প্রতিনিধি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার এবং পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি নকিবউদ্দিন গাজী এবং কিরণ মান্না। আমি সবার আগে নকিবউদ্দিনের কাছে যাব। নকিবউদ্দিন, আবহাওয়ায় কি পরিবর্তন নজরে আসছে? তার কারণ আজ বিকেলের পর থেকে পরিস্থিতি আরো খারাপ হবে, অতি গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে। এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? দেখো অয়নদা যেটা বলছিল যে ঘন নিম্নচাপের যে ঘনীভূত আস্তে আস্তে তার সময় সাপেক্ষের দিকে এগিয়ে আসছে এবং সেইটার কিন্তু প্রতিফলন কিন্তু সময় দেখা যাচ্ছে। এই বিশাল যে গভীর সমুদ্রগুলো, সেই সমুদ্র কিন্তু জলোচ্ছ্বাস হতে পারে বা জল বাড়বে। বৃষ্টি এখন সেভাবে না হলেও কিন্তু বৃষ্টির আবহাওয়া তৈরি হচ্ছে, মাঝে মধ্যে অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে তুমি দেখাবো যে ঘন নীল আকাশের যে জায়গা সেটা এখন কালো হয়ে গেছে, পুরো কালো মেঘাচ্ছন্ন আকাশ। সময়ের সাথে সাথে কিন্তু সেই
ঢেকে ফেলছে এবং জলের যেটা হুগলি নদীতে দেখতে পাচ্ছি, যেটা হুগলি নদী এবং বিভিন্ন জায়গায় যে নদী যে জায়গা সেটা জলের স্তর কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তবে জলের ঢেউ সেভাবে না থাকলেও জলের স্তর কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে। মাইকিং এর মধ্যে দিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে, বিশেষ করে গঙ্গাসাগর, বকখালি, নামখানা সমস্ত জায়গায় এই যে ধীরে ধীরে তার নিম্নচাপের প্রাকৃতিক দুর্যোগে যে আবহাওয়া দপ্তরের পূর্ব অনুযায়ী খবর অনুযায়ী যেটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে সেটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে। একেবারে নকিবুদ্দিন, এবং ছবি যেটা দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার সংলগ্ন এলাকায়, যা নকিবুদ্দিন তুলে ধরছে আকাশের এই ছবি, পরিস্থিতির এই অবস্থা, সেটা সময় যত গড়াবে বিকেলের দিকে এগোবে ততই এই পরিস্থিতি আরো খারাপ হবে। পূর্বাভাস মোটের উপর এমনটাই। আর একই রকম ভাবে পূর্ব মেদিনীপুর দীঘা সংলগ্ন এলাকার কি ছবি, কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। কিরণ, নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে, এই মুহূর্তে দীঘায় তার কতটা প্রভাব পড়েছে? দেখো, নিম্নচাপের যে অভিমুখের প্রভাব সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করছিলাম, মেঘলা আকাশ, ঘন কালো মেঘ এবং দফায় দফায় বৃষ্টি ঝরছিল হালকা। তো সেই প্রভাব কিন্তু আস্তে আস্তে যেন কাটছে মনে হচ্ছে, কারণ এখন দেখতেই পাচ্ছ, দেখাতে চাইবো যে মানে আকাশে রোদ ঝলমলে আকাশ। পর্যটকেরা সমুদ্র বিচের উপর নেমে পড়েছেন এবং যদিও সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু সমুদ্র যে ফুঁসতে শুরু করেছিল এখনো কিন্তু সেই সমুদ্র প্রভাব কিন্তু রয়েছে। গাড়োয়াল টপকে সামান্য জল কিন্তু মেরিন ড্রাইভে আছাড় দিচ্ছে এবং প্রশাসনের পক্ষে বলা হচ্ছে যতক্ষণ না প্রশাসন নির্দেশ দিচ্ছে কেউ সমুদ্রে নামতে পারবেন না পর্যটকেরা। ইতিমধ্যে দুজন পর্যটক নামতে প্রশাসনের নিষেধাজ্ঞাকে না মেনে তারা সমুদ্রে নামতে গিয়ে বিপদে পড়েছিলেন, তারা তলিয়ে যাচ্ছিলেন। তাদেরকে নলিয়ারা ডিজাস্টার ম্যানেজমেন্ট তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু প্রশাসনের দীঘা নয়, দীঘা থেকে একদম হলদিয়া পর্যন্ত যে 72 থেকে 78 কিলোমিটার যে সমুদ্র বাঁধ, সেই পাড় বরাবর যত পর্যটন কেন্দ্র এবং নিচু গ্রামগুলো রয়েছে সেখানে নজরদারি এখনো রয়েছে। রেস্কিউ সেন্টারগুলো খোলা হয়েছে এবং পর্যটকেরা যারা মন্দারমণি, তাজপুর এবং এই দীঘাতে, আমরা এখন দীঘাতে রয়েছি, দীঘাতে কিন্তু প্রচুর পর্যটক আছেন। তারা জগন্নাথ ধাম দেখার জন্য এসেছিলেন। তারা কিন্তু বাড়তি পাওনা হিসেবে বলছেন যে এই ওয়েদারটাই তাদের বাড়তি পাওনা, কিন্তু স্নান করতে পারছেন না। আর অন্যদিকে প্রশাসনের তরফ থেকে সতর্কতা এবং নজরদারিতে কোথাও কোনো ফাঁক রাখা হচ্ছে না। পূর্বাভাস যাই থাকুক, নিম্নচাপের অভিমুখ পূর্ব মেদিনীপুরের পরিবর্তে দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশের খেপুপাড়ার দিকে গেলেও পূর্ব মেদিনীপুরেও কিন্তু সতর্কতা থাকছে। সমুদ্র উপকূলে নামার জন্য, সমুদ্রে নামার জন্য নিষেধাজ্ঞা রয়েছে এই মুহূর্তে পর্যটকদের। যে ছবিটা কিরণ দেখাচ্ছিল, পূর্ব মেদিনীপুর ডায়মন্ড হারবার, দুই জায়গার ছবি আপনাদের দেখালাম। আর এদিকে প্রশাসনের তরফ থেকেও সতর্কতা রয়েছে, মাইকিং করা হচ্ছে সব জায়গাতেই। গঙ্গাসাগরে পর্যটকদের নদীতে নামতে নিষেধ করা হয়েছে, গত কয়েকদিনেই আমরা দেখেছি সেটা। উপকূলবর্তী এলাকায় লাগাতার মাইকিং প্রশাসনের, বকখালি, গঙ্গাসাগর সহ পর্যটন কেন্দ্রগুলোতে লাগাতার মাইকিং চলছে প্রশাসনের। 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, তাই মৎস্যজীবী ভাইদের জানানো যায় যে আপনারা সমুদ্রে ট্রলার কিংবা নৌকা নিয়ে মাছ ধরতে যাবেন না এবং সমুদ্রে যারা স্নান করছেন তারা কাছাকাছি স্নান করে অতি তাড়াতাড়ি নিরাপদ স্থানে আপনার 29 এবং 30 তারিখ অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়া বারণ করা হচ্ছে এবং যারা সমুদ্রে স্নান করছেন তারা কাছাকাছি স্নান করে তাড়াতাড়ি নিরাপদ আশ্রয় গ্রহণ করুন। ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে, তাই মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, আপনারা নদীতে ট্রলার কিংবা নৌকা। আর একেবারে এই মুহূর্তের আপডেট আপনাদের জানিয়ে রাখবো, নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ইতিমধ্যেই, এবং আরো শক্তি বাড়িয়ে এই গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, এমনটাও পূর্বাভাস রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।